হ্যালো বন্ধুরা, হেলথ টিপস গ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব গ্যাস অ্যাসিড সম্পর্কে। গ্যাস অ্যাসিড থেকে মুক্তি পাওয়ার উপায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করো। আজকাল অ্যাসিডিটির সমস্যা ভোগেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে খুব কম। অনিয়মিত আমাদের খাওয়া দাওয়া, ভাজা পোড়া তৈলাক্ত খাবার, প্রক্রিয়াজাত খাবারসহ নানা কারণে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের মতো সমস্যায় ভোগেন ছেলে থেকে বুড়ো সবাই। এর লক্ষণ হিসেবে বেশিরভাগ সময় আমরা খিদে পেটে, ফাঁপা পেট, বুক ও গলা জ্বালাপোড়া করা এবং বদহজমের মতো সমস্যা থেকে মুক্তি পেতে আমরা অনেকেই সমাধান খুঁজি, ঔষধের সমাধান। কিন্তু প্রথম দিকে ঔষধটা আমাদের শরীরে কাজ করলে কিন্তু পরবর্তী সময়ে সেই ঔষধ তেমন আর কাজ করে না। অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যার সবচেয়ে বড় দাওয়াই হলো এর প্রতিরোধ করা। কিন্তু কিছু নির্দিষ্ট জিনিস আছে যা আমাদের অ্যাসিডিটির সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। যেমন কারো টানা না খেয়ে থাকলে, কারো ভাজা পোড়া খেলে, কারো অনেকক্ষণ রোদে থাকলে, কারো আবার ক্ষেত্রে সেটা বিশেষ কোনো খাবার হতে পারে। কিসে আপনার অ্যাসিডিটি দেখা যায় সেটা এড়িয়ে চলাই উত্তম। তবে যদি অ্যাসিডিটির সমস্যায় পড়ে যান তাহলে কিন্তু হাতের নাগালে থাকা অতি সাধারণ এবং কিছু ঘরোয়া উপাদানে আপনি এই অ্যাসিড ও গ্যাসকে দূর করতে পারবেন। তো চলো বন্ধুরা, আমরা দেখে নেই অ্যাসিড থেকে মুক্তির 10টি ঘরোয়া উপায় কি কি। প্রথমে আমরা আসছি তুলসী। পাকস্থলীতে অতিরিক্ত মিউকাস উৎপাদনে সাহায্য করে এই তুলসী। এতে রয়েছে অ্যান্টি আলসার উপাদান যা গ্যাস্ট্রিক অ্যাসিডের প্রকোপ কমায়। অ্যাসিড হলে 5 থেকে 6টি তুলসী পাতা চিবিয়ে খেলে উপকার হয়। এরপর আসছি আমরা মৌরি। এতে রয়েছে অ্যান্টি আলসার উপাদান। মৌরিতে কপার, আয়রন, পটাশিয়াম, সেলেনিয়াম, জিঙ্ক ও ম্যাগনেসিয়ামে প্রচুর পরিমাণ আছে। মৌরি হজম শক্তিকে বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূরে রাখতে সাহায্য করে। অ্যাসিড হলে বন্ধুরা তোমরা কিছু মৌরি দানা চিবিয়ে খেয়ে নিন, দেখবেন এতে তোমাদের অ্যাসিড কিছুক্ষণের মধ্যেই চলে গেছে। তবে দীর্ঘমেয়াদী ফল পেতে হলে মৌরি ভেজানো জল আপনি খেতে পারেন। এরপর আসছি ঠান্ডা দুধ। এতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যা অ্যাসিড তৈরি হতে বাধা দেয় এবং অতিরিক্ত উৎপাদনে অ্যাসিড শোষণ করে নেয়। অ্যাসিডের কষ্ট থেকে মুক্তি পেতে ঠান্ডা দুধ খেতে পারেন বন্ধুরা। চিনি মেশানো চলবে না এতে। অ্যাসিডিটির রোধে আরও বেশি কার্যকরী ফল পেতে 1 গ্লাস দুধ, 1 চামচ ঘি সহযোগী পান করতে পারেন। এরপর আসছি বন্ধুরা আদা। আদা আমাদের হজম শক্তিকে বাড়ায়। হজম শক্তি বাড়াতে আদা উপযোগী। মুখের লালা বা স্যালভা উৎপাদন করে এই আদা। মিউকাস নিঃসরণের বাড়িয়ে আলসার থেকে পাকস্থলী রক্ষা করে। অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে আদার ছোট ছোট টুকরো করে মুখিয়ে ফেলে দিন। এছাড়াও জলে আদা ফুটিয়ে ঠান্ডা করে খেলে সেটাও আপনি উপকার পাবেন। এছাড়া আদা বেটে তালগুড়ের ছোট টুকরোর সঙ্গে মিশিয়ে মুখে রেখে চুষে খেলেও এতেও ফল পাবেন। এরপরে আসছি বন্ধুরা জিরা। জিরা মুখের লালা উৎপাদনে সাহায্য করে যা হজম ও বিপাকে সাহায্য করে। এর ফলে আমাদের গ্যাস, অ্যাসিডিটি সংক্রান্ত অন্যান্য সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আয়ুর্বেদিক স্বাস্থ্যমতে পাকস্থলীর কোনো কারণে উদ্দীপিত হলে তা শীতল করতে সাহায্য করে এটি। এছাড়াও পেটের আলসার দূর করতে কাজ করে এই জিরা। অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে হলে অল্প একটু জিরা চিবিয়ে খান, জলে ফেলে ফুটিয়ে ঠান্ডা করে পান করতে পারেন বন্ধুরা। এতে আপনাদের গ্যাস্ট্রিক ও অ্যাসিড থেকে মুক্তি পাবেন। লবঙ্গ। লবঙ্গ মুখে অতিরিক্ত লাভা নিঃসরণে সাহায্য করে, এতে হজম করাতে সাহায্য করে এবং অ্যাসিডিটি দূর করে এই লবঙ্গ। অ্যাসিডিটি হলে মুখে লবঙ্গ ফেলিয়ে একবার কামড়ে নিতে হবে যাতে এর রস বেরোয়, তারপর মুখে রেখে দিতে হবে। এইভাবে ধীরে ধীরে নির্গত লবঙ্গের রস অ্যাসিডের প্রভাব কমায় এবং স্বস্তি মেলে। এলাচ।
হজম শক্তি বাড়াতে এলাচের ভূমিকা অপরিসীম। ছোট এলাচের 2টি দানা গুঁড়ো করে জলে ফুটিয়ে নিন, তারপর সেই জলটি ঠান্ডা হয়ে গেলে সেটিকে পান করুন। দেখবেন অ্যাসিডিটি থেকে আপনি বন্ধুরা মুক্তি পাবেন। আমলা, এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। আমলা গুঁড়ো 1 চামচ করে দিনে 2 বার খেলে অ্যাসিডিটি দূর হয়ে যায়। কলা, পটাশিয়াম সমৃদ্ধ উৎসই হলো কলা। পাকস্থলীতে অ্যাসিড উৎপাদনের মাত্রা নিয়ন্ত্রণ করে এই কলা। কলায় বেশ কিছু উপাদান পাকস্থলীর মিউকাস উপাদানের বাড়িয়ে দেয়, তা অত্যাধিক অ্যাসিড উৎপাদনের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে। কলার মধ্যে রয়েছে ফাইবার উপাদান, যা আমাদের হজম শক্তিকে বাড়িয়ে তোলে। এতে অ্যাসিডের আক্রান্ত এবং গ্যাস্ট্রিকের মতো সমস্যাকে রোধ করে। অ্যাসিড থেকে কিছুটা স্বস্তি পেতে আপনি পাকা কলাও খেতে পারেন, এতে আপনার উপকার অনেক বেশি বন্ধুরা। অ্যাসিডিটি সমস্যায় কেনা ভুগছেন, বারবার অ্যান্টাসিড খেতে খেতে বিরক্তই অনেকেই। এই সমস্যার চটজলদি উপাদান পেতে প্রাকৃতিক সমস্যার উপায় কিন্তু রয়েছে। আয়ুর্বেদিকে অ্যাসিডের সমস্যা থেকে অব্যাহত পাওয়ার অনেক সমাধান রয়েছে। ঘরোয়া এই পদ্ধতি সমস্যা সমাধানের পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়াও এড়ানো যায়। অ্যাসিডজনিত বুক জ্বালা থেকে রেহাই পেতে এই 10টি ঘরোয়া উপায় আপনি যদি বন্ধুরা নিয়মিতভাবে পালন করতে পারেন, তাহলে দেখবেন চিরকাল থেকে আপনাদের গ্যাস ও অ্যাসিড আর জীবনে কখনোই হবে না। আজকে এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।